তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ কতটা নাম্বার ক্যারি করে। তোমরা যদি ভালো করে কোশ্চেন পেপারটা এবং কোশ্চেন প্যাটার্নটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এসিকিউ কতটা নাম্বার ক্যারি করে। আমি যদি দেখি কিছু সাবজেক্টে তোমাদের এমসিকিউ, এসিকিউ মিলিয়ে 50% এবং কিছু সাবজেক্টে 45 to 50% এমন নাম্বার ক্যারি করে। আর এমসিকিউ, এসিকিউর মধ্যে এমসিকিউ কিন্তু এসিকিউ থেকে বেশি নাম্বার ক্যারি করে। সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ দুটোই কিন্তু আলাদাভাবে তৈরি করা এবং সেই দুটোকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়া অত্যন্তই জরুরি। সেখানে কিন্তু যেহেতু প্রচুর নাম্বার ক্যারি করে, সেক্ষেত্রে যেহেতু একটা প্রশ্নের মার্ক ১, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেহেতু বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা হয়তো ৮ এ ৮ বা কোনো সাবজেক্টে ৫ এ ৫ নাও পেতে পারো। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমরা যদি একটা সঠিক উত্তর দিয়ে দাও, সেক্ষেত্রে তোমরা যেখানে অনেক সাবজেক্টে ২৪ নাম্বার থাকে, অনেক সাবজেক্টে ৩০ নাম্বারও থাকে। সেক্ষেত্রে তোমরা কিন্তু যদি একটা সঠিক উত্তর দাও, সেখানে কিন্তু তোমরা ২০ বা ২৫ নাম্বার অনায়াসে তুলে নিতে পারবে। ক্লিয়ার? আর অনেকে এটাও ভাবে যে এমসিকিউ প্রশ্ন, এত এমসিকিউ প্রশ্ন, হিউজ নাম্বার, এত কেন পড়বো? অনেকে এমসিকিউ প্রশ্ন কিন্তু পড়ে না, ছেড়ে দেয়। শুধুমাত্র বড় প্রশ্নের দিকে ফোকাস করে। তারা বড় প্রশ্নতে নাম্বার পেলেও এমসিকিউতে যেহেতু তারা তেমনভাবে প্রিপারেশন নেয় না আলাদাভাবে, সেক্ষেত্রে কিন্তু এমসিকিউতে কিন্তু অনেক নাম্বার কম পায়। আর যারা এমসিকিউর ক্ষেত্রে আলাদাভাবে প্রিপারেশন নিয়ে যায় বা আলাদাভাবে কিন্তু পড়াশোনা করে, এমসিকিউর ক্ষেত্রেটা এমসিকিউ এবং এসিকিউটা আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়ে, তাদের কিন্তু নাম্বার অনেকটাই বুস্ট হয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এমসিকিউ, এসিকিউ পড়াটা অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওতে আমি সেটাই কিন্তু আলোচনা করব। তোমরা এমসিকিউ প্রশ্ন কিভাবে তৈরি করবে বা এমসিকিউ প্রশ্ন কিভাবে পড়লে তোমাদের কিন্তু পড়তেও ভালো লাগবে এবং অল্প পড়ে তোমরা কিন্তু বেশি নাম্বার করতে পারবে। তার সাথে পরীক্ষায় কিন্তু অনেক নাম্বার তুলতে পারবে। ক্লিয়ার? তো সম্পূর্ণ দেখো, শুরু করছি দেখো। ১ম এ যেটা বলব, যেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আশা করছি তোমাদের সবার কাছে টেক্সট বইটা রয়েছে। তোমরা ১ম এই কি করবে এমসিকিউর ক্ষেত্রে, যেহেতু যখন আমি ভিডিওটা দিচ্ছি তখন কিন্তু উচ্চ মাধ্যমিক হতে অনেকটাই টাইম রয়েছে। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের টেক্সট বইটা ভালো করে ফলো করবে। বাংলার ক্ষেত্রে তোমরা যদি গল্প কবিতাগুলো ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু সেখান থেকে যেকোনো এমসিকিউ দিক না কেন তোমরা কিন্তু অনায়াসে পারবে। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও যে টেক্সট বইগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ফলো করো। যেগুলো দেখবে বোল্ড কালি দিয়ে লেখা আছে, একটু মোটা কালি দিয়ে লেখা আছে, অথবা তোমরা পড়লে বুঝতে পারবে, সেগুলো কিন্তু তোমরা পেন দিয়ে দাগিয়ে নেবে এবং সেগুলো বারবার করে রিভাইজ করবে। তো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু টেক্সট বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টেক্সট বইটা ভালো করে পড়া থাকলে এমসিকিউ যেখান থেকে দিক না কেন তোমরা পারবে। ১ম এ টেক্সট বইটা করে তারপরে এমসিকিউ সলভ করো বা টেস্ট পেপারটা সলভ করো। তাহলে কিন্তু তোমরা অনায়াসে সেখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে? তো টেস্ট পেপারটা যদি বারবার সলভও তাও করতে থাকো যদি টেক্সট বইটা পড়ে, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে অপশন দেখে তোমাদের মাথায় ক্লিক করতে পারে যে না, এই অপশনটা দেখা থাকা লাগছে, এটা উত্তর হতে পারে। সিওর? তো এই ছিল তোমাদের ১ম টিপস, যেটা বললাম যে টেক্সট বইটা ভালো করে গুরুত্ব দাও। টেক্সট বইটাকে গুরুত্ব দিলে তোমরা কিন্তু এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন ভালো করতে পারবে। পরবর্তী তোমরা কি করবে, টেক্সট বইটা পড়া হলো। টেক্সট বইটা পড়ার পর তোমরা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেক অধ্যায় থেকে চ্যাপ্টার ওয়াইজ ভাবে তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে। কোথা থেকে প্র্যাকটিস করবে? তোমরা যেকোনো তোমাদের সহায়িকা বই থেকে প্র্যাকটিস করতে পারো এবং যেই প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল সেগুলো ভালো করে গুরুত্ব দাও। সেই প্রশ্নের আশেপাশে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেগুলো দেখো। তো চ্যাপ্টার ওয়াইজ ১ম এ ভালো করে প্র্যাকটিস করো। টেক্সট বইটা পড়লে তার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্নগুলি একে একে প্র্যাকটিস করে নিলে। করে নেন। তারপরে কি করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, চ্যাপ্টার ওয়াইজ তো প্র্যাকটিস করলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তারপরে কি করবে? মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। মিক্সড কোয়েশ্চেন বলতে যেই কোয়েশ্চেনে তোমাদের কি প্রত্যেক অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে কোয়েশ্চেনটা বানানো এবং এই মিক্সড কোয়েশ্চেন কোথায় হবে? মিক্সড কোয়েশ্চেন আমি কিন্তু তোমাদের এই ভিডিওটা তবে দিচ্ছি, তারপরেই কিন্তু তোমাদের ক্লাস করাবো মিক্সড কোয়েশ্চেনের। আমি মনে করি বাংলার ক্ষেত্রে তোমরা গল্প কবিতা থেকে ধরে তোমরা এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করো। টেক্সট বইটা পড়লেই মোটামুটি তোমাদের 90% কাজ হয়ে যাবে। তারপরে 10% তোমরা এমসিকিউ যদি সহায়িকা বই থেকেও দেখে নাও, তাহলে কিন্তু তোমরা অনায়াসে করে আসতে পারবে। যদি গল্প কবিতাগুলো তোমাদের ভালো করে রপ্ত করা থাকে, তাহলে বাংলায় কিন্তু তোমাদের কোনো প্রশ্নই আটকাবে না। এটা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বলছি আমি। আর তোমাদের অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টের আমি মিক্সড কোয়েশ্চেন, তোমাদের ধরো যেমন রাষ্ট্রবিজ্ঞানে যেমন ২৪ টা এমসিকিউ দেওয়া হয়, তো আমি ২৪ টা এমসিকিউর অনেকগুলো সেট, মোটামুটি তোমাদের ১৫ থেকে ২০ টা বা তারও বেশি সেট কিন্তু আমি আলোচনা করব। শুধুমাত্র এমসিকিউ আলোচনা করব না, এবং তার যে প্রশ্নগুলো আমি আলোচনা করব, সেই প্রশ্ন সম্পর্কিত আরও যে ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় বা সম্ভাবনা রয়েছে,
সেগুলোও কিন্তু একেবারে আলোচনা করব এবং তার ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ক্লাসগুলি কিন্তু এই ভিডিওটার পরেই কিন্তু তোমাদের চলে আসবে। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলি আমি বলব, অনুরোধ করছি তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো এবং সেই ক্লাসগুলো যদি তোমরা প্রত্যেকটা ক্লাস যদি করো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি তোমাদের কিন্তু এমসিকিউতে কোনো রকম সমস্যা হবে না। আমি এসএকিউরও ক্লাস দেব একই সাথেই। কিন্তু তোমাদের এমসিকিউ যেহেতু বেশি পরিমাণে আসছে বা এসএকিউ আমি দেবো, এসিকিউ আমার তোমাদের অধ্যায় হবে না। আমি তোমাদের কিন্তু একেবারে কিন্তু একটা ক্লাসের মাধ্যমে সমস্ত এসিকিউ আলোচনা করে দেবো। আর এমসিকিউর ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সেট আলোচনা করব। প্রত্যেক তোমাদের কিন্তু ২৪ টা যেমন রাষ্ট্রবিজ্ঞানের সেট আলোচনা করব ২৪ টা প্রশ্নের এবং অন্যান্য সাবজেক্টেরও কিন্তু এভাবেই সেটগুলো আলোচনা করে দেবো। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। প্রত্যেকটা ক্লাস যে অ্যাটেন্ড করবে সে কিন্তু বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই প্রশ্ন পাবে। ক্লিয়ার? তো আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো মাথায় রাখবে। তারপরে কি করবে? তারপরে তোমরা একটা কাজ যেটা করবে তোমরা অবশ্যই করবে সেটা, বিগত যে পরীক্ষাগুলো হয়েছে উচ্চ মাধ্যমিকের তার ৫ বছরের মিনিমাম ৫ বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এনালাইজ করবে যে সেখান থেকে বিগত বছরে কোন জায়গা থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল বা কেমন টাইপের প্রশ্ন দেওয়া হয়েছিল সেগুলো এনালাইজ করবে এবং এই যে প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু পড়বে। তোমরা যদি না করতে পারো, তোমাদের যদি না থাকে যে বিগত বছরের প্রশ্ন, কোনো চিন্তা নেই। আমি বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, বিগত বছরের যে আ রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস বলো সমস্ত পরীক্ষার সাবজেক্টের সেগুলো কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। বিগত ৫ বছরের এমসিকিউ প্রশ্ন, তারও পিডিএফ দিয়ে দেবো এবং সবচেয়ে শেষে যেটা করবে এগুলো হওয়ার পর মক টেস্ট দেবে। খালি মক টেস্ট দিয়ে যাবে। যত বেশি এমসিকিউর মক টেস্ট দেবে তত কিন্তু তোমাদের এমসিকিউ আরো স্ট্রং হবে। মক টেস্ট কোথায় দেবে? আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে প্রতিদিনই কিন্তু প্রায় একটা না একটা তোমাদের কুইজ দিয়ে থাকি। তার সাথে তোমরা কি করবে? আমি কিন্তু মক টেস্টও নেব। আমার যখন যে ক্লাসগুলো শেষ হয়ে যাবে যে সেটের মিক্সড কোয়েশ্চেন এর ক্লাস শেষ হবে, আমি কিন্তু সাথেই তোমাদের মক টেস্ট নেওয়া শুরু করে দেব। সেই মক টেস্টগুলো দিলেও তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে থাকবে। ক্লিয়ার? তো এই যে পয়েন্টগুলো বললাম আমি ৪-৫ টা পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি মাথায় রাখো আর আমার ক্লাসগুলো যদি করো, তাহলে কিন্তু এমসিকিউ ক্ষেত্রে তোমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এমসিকিউ কিছু টিপস যেগুলো ফলো করলে তোমরা কিন্তু এমসিকিউতে অনায়াসে নাম্বার বুস্ট করতে পারবে। তো উচ্চ মাধ্যমিকের অন্যান্য যে সাজেশনগুলো সেগুলো কিন্তু আলোচনা করা হবে খুবই তাড়াতাড়ি। আর যে সমস্ত ক্লাস বলছি বারবার করাবো সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।